দিনার রবেনার হাহাকার অন্যায় জুলুম ও বিচার থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার থাকিবে না অনাচার খুন গুম কদাচার সকলেই শান্তিতে থাকিবে। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লায় কোন ঠিক কিনা? কোন একদিন একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোন জন বাজে কথা কবে না। কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি রবে না। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোন যুবক বাজে কথা বলবে না। কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু জীবন দিলেই মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বাংলার আকাশে কোরআনের পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অশান্তির দাবানলে করে জিকর গাছাবাসী মরসিনা ধুকে ধুকে আই তোরা দলে দলে কোরআনের পথে ফিরে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আনিতে এই বাওলাই। অশান্তির দাবানলে ওরে জিকর গাছাবাসী মরসিনা ধুকে ধুকে আই তোরা ঝাঁকে ঝাঁকে দলে দলে কোরআনের দিকে ফিরে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আনিতে এই বাংলায়। আল্লাহর আইন ছাড়া মানুষের বিধানে আর, আল্লাহর আইন ছাড়া অন্য বিধানে ভাই আমাদের শান্তি না মিলবে। চিল্লায় বলে ঠিক কিনা? সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। আশা করি সামনে যারা বসে আছেন ডানে বামে মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর সাওয়ালের এই চাঁদে শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দারুস সালাম হাফেজিয়া এতিমখানার উদ্যোগে মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কত মানুষ আমি দেখলাম জিগরগাছা স্কুল মাঠে খেলাধুলা করছে, সময় ব্যয় করছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এখানে বসার সুযোগ দেয় নাই, ওরা কোরআনের ময়দানে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমরা বসতে পেরেছি সেই মহান মনিবের দরবারে। তার দেওয়া জুবান দিয়ে জোরে সোরে কৃতজ্ঞতা আদায় করছি। সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমি লম্বা চড়া ভূমিকা না করে সরাসরি আমি আলোচনায় যেতে চাই। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আজ-জুমার খুব খেয়াল করে শুনবেন। অল্প সময়ে আমি কথা বলবো, হয়তো 1 ঘন্টা পুরো আমার আলোচনা হবে না, অল্প সময়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন, তাহলে কোরআন আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় চুপ থাকবে এবং মন দিয়ে দিল দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরেই রহমত নাজিল হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার পবিত্র কোরআনের 39 নম্বর সূরা। এই সূরা জুমারের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি। আল্লাহ পাক বলেন, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কারা হতে পারে, তাদের চাইতে উত্তম আর কারা হতে পারে, সম্মানিত কেউ হতে পারে, যারা বিভিন্ন রাতের প্রহর গুলোতে, খুব খেয়াল করে শোনেন, যারা বিভিন্ন রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করেন, রাতের বেলায় আল্লাহর আখিরাতের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় রাতের বেলায় যারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে সিজদা দেওয়ার জন্য যাই নামাজের পাটিতে যারা দাঁড়িয়ে যায়, এদের চাইতে সম্মানিত, এদের চাইতে শ্রেষ্ঠ আকাশের নিচেই জমিনের উপরে আর কেউ হতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
সাজিদান ওয়া কাইমান, আল্লাহর সিজদা দেওয়ার জন্য রাতের প্রহরগুলোতে যারা দাঁড়িয়ে যায়, ও আমার যুবকেরা